আসতে নাও পারে, রডে মডে ঢুকবে। হ্যাঁ আসুক, ভালো হবে। তো বন্ধুরা, আজকে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি, কারণ আমাদের কল সারাতে আসবে। কলে পানি আসছে না অনেক দিন ধরেই। তো মুখটা ধুয়ে আসি, তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি, চলো। তো হ্যালো দোস্ত, মুখ ধোয়া কমপ্লিট। এবার যাব বাইরে, কল সারাতে এসেছে, দেখা যাক কি হয়, চলো। তো আমি বাইরে চলে এসেছি। এই যে আমাদের কলটা সারানো হচ্ছে। এটা হচ্ছে টিপা কল হাতে করে। এইটা আমাদের অনেক দিন ধরেই বন্ধ ছিল। যতদিন ধরে সজলধারা কলে পানি আসছিল ততদিন ধরে বন্ধ ছিল। এখন সজলধারা কলটা খারাপ হয়ে গেছে। ওই যে নল দিয়ে আছে দেখতে পাচ্ছ, ওই কলটা এখন খারাপ হয়ে গেছে। সেই জন্য আমাদের এই টিপা কলটা সারাচ্ছে, কারণ অনেক দিন ধরেই পানি পাওয়া যাচ্ছে না। পুকুর থেকে পানি এনে ব্যবহার করা হচ্ছে, আর খাবার পানি পাশের বাড়ি থেকে আনা হচ্ছে, আমার বড় মাদের বাড়ি থেকে। পানি আমাদের জীবনে কতটা দরকার সেটা তো সবাই জানো, কারণ জলের অপর নাম জীবন। তো পানি না হলে মানুষ কখনোই বাঁচবে না। অন্য কিছু না খেলেও বাঁচবে, কিন্তু পানি না খেলে বাঁচবে না কো। আর এই দিক দিয়ে আমাদের একটু বাইরেটা দেখাচ্ছি। এইদিকে একটা রাস্তা চলে গেছে, মাটির রাস্তা। আর আমাদের বাড়িতে একটা মেহেন্দি গাছ আছে। মেহেন্দি গাছটা একটু বাইরে থেকে দেখালাম, তারপরে ভেতরে গিয়ে তোমাদের ঘরে দেখাচ্ছি। এই যে মেহেন্দি গাছটা, কেউ যদি মেহেন্দি পাতা নিতে চাও আমাদের বাড়ি চলে আসবে। এই মেহেন্দি গাছটা মানে খুব সুন্দর হচ্ছে, পাতাগুলো মানে দেখতে হেভিও লাগছে। আর ভেতর থেকেও একটু দেখিয়ে দিলাম এখানে। তারপরে দাদি একটা বস্তা এনে বস্তা দিল। আর সম্পূর্ণ ভিডিওটা আমি ভয়েস দিতে পারবো না কো, কিছু তোমরা মিউজিকের সাথে দেখবে, শুনবে। আর আমার দাদুর শরীর খারাপ বলে আমার দাদুর বন্ধু আমার দাদুকে দেখতে এসেছে। তো আমার দাদুর বন্ধুকে দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। আমার দাদু আর আমার দাদুর বন্ধু দুজনে মিলে গল্প করছে। দাদু আমাদের এখানে পুকুরের ঘাটে গিয়ে দুজনে মিলে গল্প করতে। এখন আমার দাদুর শরীর খারাপ বলে দাদু যেতে পারছে না কো, সেই জন্য দাদুর বন্ধু দাদুর সঙ্গে দেখা করতেছে। আর এই যে আমাদের 20 কোটি টাকা দামের বুলেট। আর এই যে দাদুর বন্ধু আর দাদু বসে আছে। দাদু ভালোই সুস্থ হয়েছে, কিন্তু বাইরে চলাচল করতে যেতে পারছে না কো, অতটা যাচ্ছে না কো আগে যেমন যেত। সেই জন্য দাদুর বন্ধু দাদুকে দেখতে এসেছে। তো তাহলে তোমরা ভিডিওটা মিউজিকের সঙ্গে দেখো, চলো। আমি সকালবেলা উঠে কিছু খাইনি কো, কাজ করতে করতে একটু খিদে পেয়ে গেছিলো। তারপরে ঘরে এসে বিস্কুট আর ডাল চানাচুর দিয়ে মেখে খেতে লাগলাম। মিক্সি। তো আমার এখানে মিক্সি করা হয়ে গেছে। তারপরে একটু খেয়ে তোমাদের করে দেখাই, হেভি লাগে খেতে। আর আমি প্রতিদিন সকালে এরামই খাই, বিস্কুট দিয়ে ভিজিয়ে একবারে। তো বাইরে কাজ চলছে, বেশি দেরি করলে হবে না কো, খেয়ে টিয়ে যেতে হবে। তো তাহলে আমি খেয়ে নিই, তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, চলো বন্ধুরা। আর হ্যাঁ বন্ধুরা, একটা কথা বলতে ভুলে গেছি, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করতে যেন কেউ ভুলো না কো। তারপরে বাইরে এসে দেখি দাদি কলমির শাক বাচ্ছে। আমাদের এই সাইডে বাগান আছে, বাগান থেকে শাকগুলো তুলেছে, দিয়ে শাকগুলো বাচ্ছে। তোমাদের ঘরে বাগানটা দাঁড়াও একটুখানি দেখাই। এই যে আমাদের দুটো নাচ মানে দরজা, একটা ওইদিকে দেখালাম আগে ভিডিওতে, আর এখন দেখাচ্ছি এটা আমাদের সেই মাঠের বাগান, যেখানে নারকেল গাছে ভর্তি, তার সঙ্গে কচু গাছেও ভর্তি, বন কচু। আর এই যে রাস্তাটা, মাটির রাস্তাটা যেটা দেখালাম, পুরো পানি হলে কাদায় ভর্তি হয়ে যায়, সেই জন্য ইট বিছিয়ে দিয়েছে আমাদের। আর এই যে লতা পাতাগুলো উঠে যাচ্ছে দেখেছো, এটা হচ্ছে কি যে খেজুর গাছ। আর এই খেজুর গাছটা রয়েছে আমাদের বাড়ির পাশে কবরস্থানের মধ্যেখানে। তারপরে বাড়িতে চলে আসলাম। এই যে বড় বড় জিনিসগুলো দেখছো, এগুলো সব কল সারানোর যন্ত্রপাতি। এখন কলটাকে খোলা হচ্ছে সম্পূর্ণ। আমি কল খোলার ভিডিওটা নিতে পারিনি কো, আমরা কল তখন খুলে মানে পাইপগুলো তলা থেকে তুলছিলাম, আমি, আব্বা, ভাই আর ওই কাকুটা। তো তখন ওই ভিডিওগুলো নিতে পারিনি কো, খোলার পর ভিডিওগুলো ক্লিপ নিয়েছি। তো তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও, ভিডিওটা দেখো। আটাত্তর না 77 এরকম আছে। পাইপ
সিলিন্ডারটা যেটা আছে আর কি বলছি। আমি তো বলছি তুমি কি পাইপটা কম দিয়ে আছে তাহলে? এই আলম তো তখন করেছিল, বইটা করা আছে মোটামুটি 28 বছর আগে। এই যে বন্ধুরা আমাদের পাইপটা খোলা হয়ে গেছে, সম্পূর্ণ তলা থেকে তোলা হয়ে গেছে। তো আমাদের পাইপের গভীরতা হচ্ছে কি যে 74 ফুট মতো। অনেক কষ্ট করে তুলতে হয়েছে গাইস, বাঁশ দিয়ে তুলতে হয়েছে। এখন মেরামতের কাজ হবে, তো তোমরা মেরামতগুলো দেখতে থাকো, চলো। কাদাই ভর্তি হলো। এটা সেটা পড়েছে তো পুঁতেছে না দিয়া এটা জল ভরে বার করতে ওই চিন্তা করে বড় চিন্তা করে রাস্তে নাও পানি রডে মারবে ঢুকবে। হ্যাঁ আসুক বার হবে। গার্ড মার সব তাহলে একটু এই ধারে আনতে হবে। এইটাকে কোথায় জল পাবে এখানে জল আছে ওই তো বালতিতে ঢাল করে ঢাল। তাহলে ওই ধার দিয়ে দেবো না এই ধার দিয়ে দেবো? এইটাই বলছি ওই ধার দিয়ে দিলে ওই জায়গায় এই ধার দিয়ে ঘরটা করে মানে ওই ধার দিয়ে নামিয়ে এসে চলে দিলাম মাথাটা তাই তো? এটা তো দেবো না এর সাথে মাথা এর সঙ্গে তো হবে এটা সঙ্গে একটা দিলে। তো বন্ধুরা এই যে একটু শরবত খাচ্ছিলাম, আমার মা শরবত করে এনে দিল। এত কষ্ট করে পাইপ তুলে এলে গিয়েছিলাম, তো অনেকটা ভিডিও নিতে পারিনি গো, শরবত শেষ হয়ে গেছে। তারপরে মনে পড়লো যে ভিডিওটা নেই, আর আমি এদিকে শরবত খাচ্ছি। আর আমার পাশে এই যে আমার দাদি থালা বাসন মাজছে, আর ওই যে থালাটা দেখতে পাচ্ছ কাঁসার থালাটা, ওই থালাটাই আমি ভাত খাই। আর দাদি এদিকে বাসনগুলো মাজা হয়ে গেলে তারপরে কলে ধোবে টাটকা পানিতে। এই যে আমাদের কলটা ফিট করা আবার হয়ে গেল, প্রথম থেকে যেমন খোলা হয়েছিল আবার সেম টু সেম দিয়ে টিয়ে লাগানো হয়ে গেল। আর লাগানোর সময় কাকুর হাতে একটু লেগেছিল,
ততক্ষণ আব্বা আর কাকু কলটা ফিট করছিল, আর আমি একটু পুকুরে গোসল করে আসছিলাম শ্যাম্পু দিয়ে, কারণ মাথায় নোংরা ফুংরা পড়েছে। ওই যে কল খুলছিলাম শ্যাওলা। আর এই যে এইগুলো হচ্ছে আমাদের হাঁস, কবে ডিম পারবে জানি না কো, কিন্তু কেউ গাইস নজর দিও না কো। ওইগুলো আমাদের প্রচুর শখের হাঁস, অনেক দিন পর তৈরি হচ্ছে। এই যে ফাইনালি আমাদের কলটা রেডি হয়ে গেছে। আব্বার টিপ ছিল আর দাদি থালা বাসনগুলো ধুচ্ছিল। আমি পুকুর থেকে একটু শ্যাম্পু করে চান করে আসলাম, আবার বাড়িতে একটু ঠান্ডা পানিতে চান করবো। আর কলের পানিটা গাইস বলে বোঝাতে পারবো না, এত ঠান্ডা। আর যাতে কলের ভেতরে কিছু না পড়ে সেই জন্য কলের মাথারাই বস্তা বেঁধে দিচ্ছিল আব্বা। তো কিভাবে বস্তাটা বাঁধলো সেটা তোমাদের করে দেখাচ্ছি, দাঁড়াও। ওই বস্তাটা হলো না বলে অন্য একটা বস্তা এইভাবে বেঁধে দিল। আর আমি আমার ভিডিওটা শেষ করতে চলে আসলাম। সো হ্যালো দোস্ত, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করো। পরের ভিডিওর জন্য অপেক্ষা করো। অ্যান্ড তোমরা আমাকে প্রচুর ভালোবাসা দাও। লাভ ইউ অল, টাটা, বাই বাই।